অত দূরে গিয়ে অত লম্বা লাইনে দাঁড়িয়ে এই এতগুলো টিকিট আপনি কেটে আনলেন? বাংলা ছবি দেখলে সবারই ভালো লাগবে। কিরে অগ্নি, ভালো লাগবে না? হ্যাঁ হ্যাঁ। আপনার তো কোনোদিনই সিনেমা থিয়েটারের প্রতি তেমন কোনো আগ্রহ ছিল না, তাই বলছি। ওর বউ তো দেখছি সেজেগুজে একবারে তৈরি। আচ্ছা মেজো কোথায় গেল? এই তো দিদি, যাবো আর কোথায়, এসে গেছি। তোরা সবাই এসো এসো। আরে বাবা, এত দেরি! আরে কি করব, রাস্তা তো ভীষণ জ্যাম ছিল। আরে তোমাদের ট্যাক্সি আসতে দেরি করছে বলে আমার খুব চিন্তায় পড়ে গেছিলাম। তোরসা রুম্পা এরা সব কোথায়? ঠাকুরপোদের দেখছি না, কোথায় সব? মা ওরা ভেতরে ওয়েট করছে, আসলে ভেতরে না বসার জায়গা আছে। দেখো তো টমটমটা থাকলে কত মজা করতো। তা কি আর করা যাবে, টমটমের গরমের ছুটি পড়তে না পড়তেই বড় বৌমা তো তাকে নিয়ে ছুটলো বাপের বাড়ি। যা সব হয়েছে না এক একজন। যাকে যাকে। তা মেজো বৌমা, আমার ইন্দ্র কোথায়, সে আসেনি? না না মা, ও রুম্পাইকে আইসক্রিম খাওয়াতে নিয়ে গেছে। আচ্ছা, এতক্ষণ তো বলছিলে ওরা আসছে না বলে আমরা অপেক্ষা করছি, ওরা তো এখন এসে গেছে। চলো না ভেতরে যাই, ঠান্ডা ঘরে গিয়ে বসি। হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে ভেতরে চলো, খুব মজা হবে। আসলে কোমল দিকে তো না কোনো সিনেমা হল ছিল না। সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার কথা শুধু কানেই শুনেছি, কোনোদিনও দেখিনি। আজ নিজের চোখে দেখবো। দাঁড়াও দাঁড়াও, আগে টিকিটগুলো তো বার করি। একটা সমস্যা হয়ে গেল। কি আবার সমস্যা হলো গো? না কি হয়েছে, সব টিকিট একসঙ্গে রয়েছে, খালি দুটো টিকিট ব্যালকনি দিয়ে দিয়েছে ওরা। ও মা, তার মানে আমাদের মধ্যে যে কোনো দুজনকে আলাদা বসতে হবে, তাই তো? ও দাদা, এক কাজ করুন, ওই ছোট ঠাকুরপো আর ইন্দ্রর বাবাকে একসাথে বসিয়ে দিন। কারণ এমনিতেও না ছোট ঠাকুরপোর সাথে মোটে সিনেমা দেখা যায় না, ও বসে বসে আগেই ডায়লগ বলতে থাকে। আমাদের মাথা খাবে, তার থেকে ওই ইন্দ্রর বাবার পাশে বসে ইন্দ্রর বাবার মাথাটা খাক, আমাদের মাথা আস্ত থাকবে। মা, তাহলে ছোটকা আমাদের সাথে বসবে না? হ্যাঁ, আরে আমি বলি কি, রিবু আর ছোট বৌমা ওরা দুজনে বরং ব্যালকনিতে বসে ছবি দেখুক। মানে ছোট বৌমা তো কোনোদিন হলে এসে ছবি দেখেনি, ভালো লাগবে ওরা দুজনে একটু আলাদা করে থাকুক। হ্যাঁ না না বাবা, আমাদের আলাদা করে দেবে না, আমরা সবাই একসাথে বসবো। আরে জয়, এসব তুমি কি বলছো? দেখছো একই টিকিটের সমস্যা। তুই চুপ কর না, দুজনে একসঙ্গে ব্যালকনিতে বসে বেশ প্রেম করতে পারবি। মিস্তি ভাই, দাদা, আরেকটা। কিন্তু দেখো জয়, কোনো কিন্তু নয়। বাবা যখন আমাদের ব্যালকনিতে বসতে বলেছে, আমরা ব্যালকনিতেই বসবো। বাবা, তোমার কোনো চিন্তা নেই, আমি ওকে নিয়ে ব্যালকনিতে বসছি, তোমরা সবাই মিলে ভেতরে যাও। সব সমস্যা তোমার জন্য হলো। টিকিটটা যখন কেটেছো দেখে তো কাটবে নাকি? আচ্ছা কাউকে বলে কয়ে পাশাপাশি বসার ব্যবস্থা করা যায় না? আরে কাবেরী, এখন কাউকে বলা যায়? এখন সময় হয়ে গেছে, এখন দেরি করলে পর মুশকিল হয়ে যাবে। চলো তো, চলো সবাই, চলো চলো, এসো। কি হলো? কিচ্ছু হয়নি জয়, যা হওয়ার এবার হবে। তোমার আজকে সিনেমাটা দেখতে যাওয়া হবে না। ওমা, কেন কেন? আরে বাবা, দেরি হয়ে যাচ্ছে, চলো তো। কিছু আরে বাবা, আমিও তো সেই কথাই বলছি, আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমাদেরকে অন্য একটা জায়গায় যেতে হবে। হ্যাঁ, যাওয়ার আগে হয়তো সবার সঙ্গে হলে ঢুকতে হবে, তারপর সিনেমা শুরু হয়ে গেলে আমরা বেরিয়ে যাবো। এসব কি বলছো তুমি? কোথায় নিয়ে যাবে? জয়ী, সেটা গেলেই বুঝতে পারবে। আরে বলো না কোথায় নিয়ে যাবে। তোমার দেরি করার অভ্যাসটা বদলালো না, না সোনালি? তা বলো, হঠাৎ আমায় জরুরি তলব? শুনেছিলাম যে তুমি নাকি জেলে ছিলে, তা জেল থেকে ছাড়া পেয়ে হঠাৎ সোনালীকে দরকার পড়লো কেন?
নিয়ে যাচ্ছ? আরে চোখটা আটকে কেন রেখেছো? উফ, চোখটা খোলো। সারপ্রাইজ। কি হলো জয়? জয়, এটা একটা জিম। এখানে আমি আর বাবা মিলে তোমাকে ভর্তি করিয়েছি। এখানে এসে নিয়মিত তুমি প্রত্যেক দিন এক্সারসাইজ করবে। কিন্তু বাবু, এত যন্ত্র আমি তো জানি না কোনটা কিভাবে কাজ করে। আরে তোমাকে কি জানতে বলেছে? তোমার ইনস্ট্রাক্টর থাকবেন, উনি তোমাকে সমস্ত বুঝিয়ে দেবেন। দাঁড়া, তার মানে এত কিছু এই জিমের জন্যে? বাবার টিকিট কেটে আনা, তারপরে ওই সবাই মিলে সিনেমা দেখতে যাওয়া, সব কিছু এই জিমের জন্যে? না জয়, শুধু এই জন্য বললে ভুল হবে। খানিকটা ওই শেষদা ভাইয়ের মন ভালো করার জন্য বটে। দেখো জয়, তোমাকে এখন আর এসব বিষয় নিয়ে মাথা ঘামাতে হবে না। তুমি একটা কাজ করো, গিয়ে চেঞ্জ করে নাও। তোমার লকার রুমে আমি তোমার এক্সারসাইজের কস্টিউম কিনে এনেছি। আরে যাও, শিগগিরই বদলে এসো, তারপর তো এক্সারসাইজ শুরু করতে হবে। কিন্তু বাবু, একদিনের জন্য এসব করে লাভ কি? আবার বেশি কথা বলে। কে বলেছে একদিনের জন্য? জয়ী, এখানে তুমি এসে রোজ প্র্যাকটিস করবে। জয়ী, এখন আমার চাকরিটা হয়ে গেছে, আর তোমাকে খরচের চিন্তা করতে হবে না। কিন্তু বাবু, রোজ আসবো কি করে? আজ না হয় বাড়ির সবাইকে সিনেমা দেখতে পাঠিয়ে চলে এলাম, কিন্তু রোজ তো সেটা সম্ভব নয়। সেটাও আমার ভাবা হয়ে গেছে। বাড়িতে দুপুরের খাওয়ার টাইমটা তুমি একটু এগিয়ে নেবে। তারপর মা আর কাকিমণি যখন ভাত খেয়ে ঘুমিয়ে পড়বে, তারপর তুমি এখানে রোজ এসে প্র্যাকটিস করে যাবে। কেউ কিছু বুঝতেও পারবে না। হ্যালো, বলেছি তো কিছু চিন্তা করবেন, আমি সব কিছু ঠিক করে দেব। আরে এত ভাবনার কিছু নেই আমি থাকতে। ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে। জয়ী, আমি কিন্তু তোমাকে বারবার বলছি জয়ী, তুমি নিজেকে সব রকমভাবে প্রস্তুত রাখো, সব রকমভাবে। মা তোমাকে একদিন ঠিক অনুমতি দেবে, তখন দেখবে এই প্রস্তুতিটা কত কাজে আসছে। এখন যাও, গিয়ে তাড়াতাড়ি চেঞ্জ করে এসো। তোমার মতো বর পাওয়া সত্যি ভাগ্যের বিষয়। ওই দেখো, আবার পাকা পাকা কথা বলে। যাও, গিয়ে চেঞ্জ করে নাও তাড়াতাড়ি। কি তোমায় নিয়ে না পারবো না। একটা মুরগিকে ফাঁসাতে হবে। তা বলো না, সোনালি তো মুরগিকে ফাঁসানোর জন্যই রয়েছে। না না সোনালি, এই যে সে মুরগি নয়। একে ফাঁসাতে গেলে তোমার এই লুক, এই ড্রেস আপ চলবে না। তোমাকে কিরম সাজতে হবে বলো তো? ওই সতী সাবিত্রী টাইপ, একেবারে ইনোসেন্ট লুক। আমার চোখ দুটো দেখেছো? সোনালি যখন চোখ দুটো বড় বড় করে ঠোঁট ফুলে কারোর সামনে কথা বলবে না, সামনে যে মানুষটা থাকে একেবারে গলে জল হয়ে যাবে। তার বোঝার ক্ষমতাও থাকে না যে এই মেয়েটার পেটে পেটে এত শয়তানি। কিন্তু খেলাটা মাঝপথে ছেড়ে গেলে চলবে না। আমরা যে খেলাটা খেলতে নামছি সেটা কিন্তু অনেক দূর গড়াবে, আর তোমাকে তো শেষ পর্যন্ত খেলতে হবে। নিশ্চয়ই খেলবো তো, কিন্তু কথা হলো যে কত টাকা পাবো? পাবে পাবে, আগে যা পেতে তার থেকে বেশিই পাবে। তা তা দেরি করছো কেন? শুনি গেম প্ল্যানটা কি? গেম প্ল্যানটা হচ্ছে তার মানে এখন বাক্স পাত্রা গুছিয়ে তোমার এই ঠিকানায় উঠতে হবে। তার মানে এখন এটাই হয়ে গেল আমার ঘর বাড়ি, কি তাই তো? ঠিক তাই। তুমি আমার ভরসা সোনালি, আমার একমাত্র ভরসা।
আসুন ম্যাম। নমস্কার, আমি আপনার ট্রেনার রাজীব ঘোষ। আমি থাকতে আপনার এই জিমে কোনো প্রবলেম হবে না। ওকে, আসুন আমরা ট্রেডমিলে প্র্যাকটিস করি, আসুন। একেবারে জোর কদমে প্রস্তুতিও শুরু করে দিয়েছো দেখছি। ভাবছো সাগর দত্ত ছুটিতে গেছে আর তোমাদের রাস্তা একেবারে ক্লিয়ার। ওমা, এটা আবার কি যন্ত্র? এটা অ্যাকচুয়ালি স্পিন বাইক বলা হয়। দেখুন, এরকম আরও অনেক যন্ত্র আছে। আপনি সবকটাই প্র্যাকটিস করবেন। আপাতত এটাই আমরা প্র্যাকটিস করি, আসুন। এখানে স্পিডটা কন্ট্রোল হবে, ওকে? তোমাদের শিক্ষা না দেওয়া পর্যন্ত এই সাগর দত্তর শান্তি নেই। আচ্ছা, এই জিমে এক্সারসাইজ করতে গিয়ে তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় জয়ী, তখন কি হবে? তোমরা সাবধানে যেও। ছোট ঠাকুরপো আর জয়ী হল থেকে বেরোলে আমরাও চলে আসবো, কেমন? তোমরা এগো এবার। তোষা, টাটা। দেখো কাণ্ড, সিনেমা তো ভেঙে গেছে প্রায় 10 মিনিট হলো। ইন্দ্ররা তো হুশ করে বাড়ি চলে গেল, আর এদের দেখো এখনো হল থেকে বেরোনোর নাম নেই। তাই তো, ওরা কেন এখনো আসছে না? সেরেছে, ওরা নিশ্চয়ই জিমে দেরি করে ফেলেছে, আর তাই সিনেমা হলে ফিরতে পারেনি। রুম্পাই বাড়ি যাবো করছিল বলে ইন্দ্র চলে গেল। শুনছো, তুমি একবার যাও না, যদি বাথরুমেও ঘুরে থাকে। এতক্ষণ দেরি হচ্ছে কেন, দেখো একবার। বাবা, আমি বলছি কি, আপনি একটু দেখুন না প্লিজ। আমাদের তো আর শত্রুর অভাব নেই। শত্রু? কে শত্রু? কোথায় শত্রু? কে শত্রু? না না না, অগ্নি শত্রু নয়। আরে কোথায় শত্রু বললাম? শত্রু কিছু না। কোথায় হবে শত্রু? কিচ্ছু শত্রু না, কিচ্ছু হয়নি। তখনই বলেছিলাম না, এই দল বেঁধে সবাইকে টেনে সিনেমা দেখতে নিয়ে আসার পেছনে কোনো একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা বুঝতে পারছো? ফুটবল, আমি বলছি ফুটবল। ওরা দুজনে হলের ভেতর ছিল না, নেই। শোনো, কি বলছি যে তোমার ফোনটা একবার দাও না। কেন? দাও না, আমার একটু লাগবে, দাও। জয়ী, তাড়াতাড়ি পা চালাও, আমাদের পৌঁছতে হবে। দাঁড়াও জয়ী, বাবা ফোন করেছে, মনে হয় সিনেমা শেষ হয়ে গেছে। এখন আমরা পৌঁছতে পারলাম না হলে, কি হবে এখন? ফোনটা ধরো তাড়াতাড়ি। হ্যালো বাবা, বলছি আমরা না এখনো পৌঁছতে পারিনি, প্লিজ একটু ম্যানেজ করে দাও না। পৌঁছতে পারিস নি মানে? তোরা কোথায়? কি লুকোচ্ছিস রিভু? জয়ী দাশগুপ্তকে তুমি ট্রেনিং করাও, তাই না রাজীব? জয়ী দাশগুপ্ত? হ্যাঁ, আমি ওর ট্রেনার। কিন্তু জয়ী দাশগুপ্তর খোঁজে আপনার কি লাভ? লাভ? রাজীব, তোমাকে আমারও একটা ছোট্ট কাজ করে দিতে হবে। কাজ? আপনার হয়ে কাজ? কি কাজ? মেয়েটার পাখনাটা অনেক বেড়ে গেছে, সেটাকে ছেটে ফেলতে হবে। কি বলছেন কি আপনি?
ঠিকই বলছি। জিমে ট্রেনিং করিয়ে তুমি কত টাকা পাও? কিন্তু কোনো কিন্তু না। সামনে তোমার বোনের অপারেশন, তাই না? এটা তো অ্যাডভান্স, কাজ হয়ে গেলে আরো পাবে। কি করতে হবে আমায়? তোমার জিমে অনেক রকম মেশিন আছে, যে কোনো একটা মেশিনের যে কোনো একটা স্ক্রু খুলে যেতেই পারে, আর খুলে গিয়ে অ্যাক্সিডেন্ট তো হতেই পারে, তাই না রাজি? বুঝে গেছি স্যার, সব বুঝে গেছি। মা তুমি? হ্যাঁ আমি। এতে অবাক হবার কি আছে রিবু? এখন তোরা কোথায়, আর কোথায় পৌঁছতে পারিসনি? হলে? আসলে আমরা আসলে 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 মানে? মা আসলে আমরা সিনেমা শেষ হওয়ার আগেই বেরিয়ে পড়েছি। তোমাদেরই ফোন করতে যাচ্ছিলাম। এটা কি ধরনের কথা? আমরা সবাই তোদের জন্য অপেক্ষা করছি, আর বেরিয়ে পড়েছি মানেটা কি? তুই জানিস না রিবু, একসঙ্গে এলে একসঙ্গে ফিরতে হয়, জানিস তো? আরে মা আর বলো না, পেটটা এত মোচড় দিচ্ছে না, ওই জন্য চলে এলাম। ওই একজন চিপসওয়ালা চিপস বিক্রি করছিল, তা আমি কিনে খেলাম, ব্যাস। তারপর থেকেই পেটে মোচড় দেওয়া শুরু করেছে, তাই জন্য চলে আসলাম। একটু দাঁড়ানো তস হইল না? আমরা তো আসছিলামই, ছোট বৌমা আছে সঙ্গে। হ্যাঁ মা। ঠিক আছে, বাড়িতে যা, আমরা পৌঁছচ্ছি। হ্যাঁ মা, তুমি কোনো চিন্তা করো না, আমরা যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছচ্ছি। ও দিদি, কি হলো গো? বললো ওরা বাড়ির দিকে রওনা দিয়েছে। দেখলে তো, তুমি শুধু শুধু চিন্তা করছিলে, কোনো চিন্তা করার মানে হয় না। কিন্তু মা বলছে যে ওরা আগে বেরিয়ে গেল কেন? বলছে পেটের গন্ডগোল, যাই বাড়িতে গিয়ে আবার দেখি। আমার ভাইটা না আর শুধরলো না, যেন বাইরে বেরোলেই আজে বাজে খাবার খাবে আর পেটের গন্ডগোল হবে। আমারও ভালো লাগছে না বাদবাবু, এভাবে আর কতদিন এভাবে লুকিয়ে চুরিয়ে? না, সংসারে এভাবে অবিশ্বাস তৈরি করে জানোই তো। জয়, বাবার কথা তো একবারও ভাবলে না? তুমি যে শুধু মায়ের কথা বলছো, একবার বাবার কথাটা ভেবে দেখো তো। আজ এত কিছু হয়ে যাওয়ার পরেও বাবা আমাদের পাশে আছে। আর তাছাড়া যে কোনো সন্তানের অ্যাচিভমেন্টে বাবা মারা তো খুশি হবেন, তাদের নিয়ে গর্ব করবেন। তুমি ভেবে দেখেছো কখনো, তুমি যখন একদিন অনেক বড় নাম করা ফুটবল প্লেয়ার হিসেবে পরিচিতি পাবে, তখন মা তোমায় নিয়ে গর্ববোধ করবে না? তাই বলছি, একটু ধৈর্য ধরো, তুমি দেখবে ধীরে ধীরে মায়ের ফুটবলের প্রতি অনিচ্ছা কেটে যাবে। তার জন্য সবার আগে শেষদা ভাইয়ের সঙ্গে ফুটবলের বন্ধুত্ব করিয়ে দিতে হবে, তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে। খিদের জ্বালায় পেট চৌচো করছে। কখন জয়কে বললাম খিদে পেয়েছে? না না, আর দেরি করা চলবে না, এবার আমাকে কিছু একটা করতে হবে, যাই। এই তো, এ নাও, খেয়ে নাও। কি এটা? আরে মাকে তো বললে পেটের সমস্যা, তার জন্যই মা এই মুসুর ডালের জল দিয়ে ভাত পাঠালো, নাও খেয়ে নাও। আরে কি হলো, খেয়ে নাও না। জয়, আজকে তো মাংস হয়েছে। মাংস কোথায়? মাংস মাংস আর জুটবে না, আর এটাই খেতে হবে, নাও খেয়ে নাও। দূর, ভাল লাগে না। আরে এরকম কেন করছো? মাকে তো বললে তোমার পেটের গন্ডগোল। তুমি আবার হাসছো? দেখো যে আমি এই সমস্ত খাবার খাই না, আর আমি খাবো না। কি মুশকিল, এরকম করো না। আরে তো রাগ করছো কেন বলো তো? আচ্ছা ঠিক আছে, মাংস আমি সবার চোখেরই নিয়ে আসবো, কেউ কিছু জানতে পারবে না, হয়েছে?
আবার রাগ করে। চলো চলো খেয়ে নেবে, চলো। আরে এসো তো, দেখি আমি খাই দিচ্ছি, আ করো আ করো। তুই জানো, মাও ঠিক ছোটবেলায় এরকম ভাবেই খাই দিত। তুমি পুরো আমার মায়ের মতো করে আমার খেয়াল রাখছো।